আল্লাহ বলছেন বিশেষ করে কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ এই এলান করে দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকট নূর পাঠিয়েছি। আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ওয়া কিতাবুম মুবিন বলে সুস্পষ্ট কিতাব নাযিল করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। জগতের মানুষ মহিমান্বিত মিলাদুন নবীর এই মাহফিলের মধ্যে আমরা এসেছি। আজকে অনেকে ঈদে মিলাদুন নবী কালামুল্লাহ শরীফে খুঁজে পাই না। আমার নবীজির তশরিফ আওয়ারের মহিমান্বিত আল্লাহ পাকের এই ঘোষণাগুলো তারা কালামুল্লাহ শরীফের মধ্যে খুঁজে পায় না। জগতের মানুষ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে উলামায়ে কেরাম যারা মিলাদুন নবীর বিরোধী তাদের উদ্দেশ্যে বলবো, মনের কান দিয়ে শুনুন, বিপক্ষীয় মন নিয়ে নয়, নিরপেক্ষ কান দিয়ে শুনুন। আপনার কপালে যদি হেদায়েত থাকে তাহলে অবশ্যই অবশ্যই হেদায়েতের রাস্তা দেখতে পাবেন। জোরে বলুন ঠিক কি না? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাইরেক্টলি বলেছেন, ও আমার বান্দাগণ, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা দুনিয়ার জমিনের কোনো মানুষের কথা শুনবো না, নরমাল কোনো মানুষের কথা শুনবো না, 2 টাকার কোনো মৌলবীর কথা শুনবো না। এই আয়াতের তাফসীর শুনবো যারা 58 ধরনের এলমের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সেই সমস্ত বড় বড় তাফসীর কারকদের মধ্যে অন্যতম হলো, দেখেন তাফসীরে জালালাইন শরীফ, কি শরীফ? ধন্যবাদ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে আমরা জানবো। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 97 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে নূর ইয়ানি হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর মানে আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন। আমাদের কথা নাকি তাফসীর কারকগণের কথা? জোরে বলেন না। তাফসীর কারকগণের কথা। শুধু তা নয়, আমরা তাফসীরে মাজহারির দিকে যাব। এই আয়াতের তাফসীর কিভাবে করা হয়েছে? তাফসীরে মাজহারি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 68, কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর মানে আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে যাব, 3য় খণ্ড 375 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মাজহারির মধ্যে এভাবে উল্লেখ আছে। বিশেষ করে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ আছে, তাফসীরে মাজহারির মধ্যেও উল্লেখ আছে। 3য় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে রুহুল বয়ানের 3য় খণ্ড 375 পৃষ্ঠার মধ্যে এভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কিলাল মুরাদু বিল আউয়ালি হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসানিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে
নূরিয়ানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তথা আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিসানি, আর দ্বিতীয়ত আল্লাহ যে কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন, বলেছেন এখানে কিতাব মানে কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ। এরপরে আমরা দেখব তাফসীর রুহুল মাআনি, চতুর্থ খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে কিভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর আই আযীমুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এটা যেমন তেমন নূর নয়। দেখেন আমাদের কথা নয়, তাফসীর রুহুল মাআনির লেখক বলেন এটা হলো যেমন তেমন নূর নয়, আই আযীমুন, মহিমান্বিত নূর। সুবহানাল্লাহ বলেন। কি নূর? মহিমান্বিত বলেন না, আযীমুশ শান নূর, মহিমান্বিত নূর। তাহলে আল্লাহর জমিনের মধ্যে নূর অনেক প্রকারের আছে, আসেনি নাই? জোরে বলেন আসেনি নাই? এই যে সামনে লাইট জ্বলতেছে, এটাও নূর না? জোরে বলেন না, এটাও আলো। জগতের মানুষ ওই যে সূর্যের আলো, চাঁদের আলো, এটাও নূর। জোরে বলেন ঠিক কিনা? এই সবগুলো যে নূর থেকে সৃষ্টি হয়েছে সেটাই হলো মহান নূর। আর তাফসীরে রুহুল মাআনির লেখক বলছেন যে কদ জাআকুম, আল্লাহর দয়াল নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন এমন সময়ে যে সময় দুনিয়ার বুকটা ছিল অন্ধকার। বলেন কি কার? হন আবার কি খার? অন্ধকারচ্ছন্ন ছিল। কেমন অন্ধকার? আমরা তো লাইট ছাড়া রাতের অন্ধকারে হাঁটতে পারি না। জগতের মানুষ কেন কেন কেন? কারণ আল্লাহ সূর্যকে ঘুমিয়ে রাখেন, চাঁদকে ঘুমিয়ে রাখেন। বলেন সূর্যকে আল্লাহ ঘুমিয়ে রাখেন, এজন্য রাত আসে, অন্ধকার নিশিত অন্ধকার রজনীতে আমরা পথ চলতে কষ্ট হয়। জোরে বলুন ঠিক কিনা? অন্ধকার রজনীতে চলার জন্য লাইটের প্রয়োজন হয়। ও জগতের মানুষ, আমরা জানি অন্ধকার পথে চলতে লাইটের প্রয়োজন হয়। আর ওই যে নবী আসার পূর্বের জগৎ এমন অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময় অন্ধকার বলতে সূর্য ছিল না তা নয়, এমন অন্ধকার যে অন্ধকারে মানুষের জীবন বিপন্ন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এমন অন্ধকার, ওই কঠিন মুহূর্তের সময় এমন অন্ধকারে মানুষ বসবাস করেছিল যে সময় নিজের কন্যা সন্তানকে জীবন্ত ফুতে ফেলা হতো। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো। এমন কঠিন অন্ধকারাচ্ছন্ন সময় ছিল যে সময় নিজের ভাই বোনকে বিবাহ করতো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না। এমন কঠিন অন্ধকারাচ্ছন্ন জগৎ ছিল নবী আসার পূর্বের সময়গুলো। সামান্য উটের খাদ্যকে কেন্দ্র করে বিশাল যুদ্ধ লেগে গেল। প্রত্যেক বছর এই যুদ্ধগুলো একই সময়ে অনুষ্ঠিত হতো, হাজার হাজার মানুষ মারা যেত। জোরে বলুন কি উপলক্ষে শুরু হয়েছে? উডুর খাদ্য হয় না, কিউর খাদ্য? সামান্য উডুর খাদ্য লয়ে দুইজনের ভিতরে একখানা সহ্যে বাজ্যি দে এর দূরতি বিশাল যুদ্ধে পরিণত হইয়ে প্রত্যেক বছর এই যুদ্ধগুলো লেগে থাকতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দয়াল নবীকে আল্লাহ পাঠাচ্ছেন ওই কঠিন মুহূর্তের সময় যে মানুষ অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার প্রয়োজন। আপনাকে এমন নূর দ্বারা আমি আল্লাহ পয়দা করব, যেই নূরের আগমন হয়ে যাওয়ার সাথে সাথে শুধু মানুষের উপরে নয়, দিল পর্যন্ত আলোকিত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূর কোন নূর? তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে বলা হচ্ছে এই নূর হলো ওই নূর লিআন্নাহু ইহতাদা, যেই নূরের মাধ্যমে মানুষ হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। তাফসীরে
রুহুল বয়ানের মধ্যেও বলা হচ্ছে এই নূর হলো ওই নূর যেই নূর হলো আই আজিমুন, সুবহানাল্লাহ বলেন। এটা মহিমান্বিত নূর, দুনিয়ার জমিনের কোনো সাধারণ নূর নয়। এই নূর যার কলবে ঢুকেছে সে ঈমান কামেল হয়ে গেছে। আমরা দেখতে পাই আমার রাসূলের সুহবতের মধ্যে যারা ছিল তারা সিদ্দিক আকবর হয়েছে, তারা উমর ফারুক হয়েছে, তারা উসমান গনি হয়েছে, জিন্নুরাইন হয়েছে, তারা আলী মুর্তজা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমরা যদি সেই নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, সেই নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে পোষণ করি, আল্লাহ আমাদেরকেও দামি বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কি না? সালাতুন ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া জগতের মানুষ এতগুলো তাফসীরের কিতাব থেকে আমি হাওলা দিচ্ছি, দলিল দিচ্ছি কেন? এক প্রকার নামদারি মুসলমান আছে যারা ডাইরেক্টলি আমার নবীকে বলে মাটি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে হন না বা অবা অনারা নিজেরাই হন। অন্ধকার, এই যে অন্ধকার ব্যাগগুলোর আলোকিত গজ্জিতে কিয়ে বা লাইটে হ না কিয়ে আর কেন জোরান হবেন না তো উদো কি লাইটে গজ্জিতে না নাকি লাইট উল্লো লাইন জিবে দিয়ে কারেন্টর হন না বা লাইন জিবে দিয়ে হ্যাঁ লাইনিবে নতাইলি এন্ডলে হাজার পাওয়ারি লাইট দিলেও হামাবো না। জোর হন না বা তলি বোঝা যাব দে অন্ধকার যুগুমিদ্দিরে অন্ধকার যুগি এনরা আলোকিত করি ফেললাই। আল্লাহ কি কোনোদিন এই মাড়ি ফাড়াইব না? জোর হন না বা আল্লাহ কি কোনোদিন মাড়ি ফাড়াইব না? মাটি হল দিয়ে অন্ধকার। জোর হন না। মাটি কি খার? অন্ধকার। অনেকগুম মাটি অন্ধকার লই যাই চাইবেন দেখিবেন তো কোনো আলো নেই, কোনো কি নাই বা আলো নাই। এহতল্লাই তো খবরিবে কি হয় বা অন্ধকার হন না বা খবরিবে কি হয়? অন্ধকার হয়। তো আম নবী যদি মাড়িয়েছু আল্লাহ কি অন্ধকার গিয়ে নরে আলোকিত করি বেল্লাই মাটি কোনোদিন ফাড়াইব না? না ফাড়াইব হন না বা তোরা না বেকুব আর খুদা বেকি বেকুম না। নাউজুবিল্লাহ হন না বা আর খুদা বে ইবে এন খুদা এন রব্বে কায়নাত জিবাতুল এলম খনিকাতুল লন নফরবা জরহন সুবহানাল্লাহ। এলম খনিকাতুল লন নফরে জিবে এলমের মুকাফিক কিনা জরহন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে ডাইরেক্টলি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ডাইরেক্টলি নূর বলেছেন, কি বলেছেন? এখানে ব্যাখ্যা করার বিশ্লেষণ করার কোনো পন্থা আসেনি, কোনো পথ আসেনি। যেখানে ডাইরেক্টলি আমার নবীকে আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ডাইরেক্টলি যেখানে আমার আল্লাহ আমার নবীকে নূর বলেছেন, এত বড় দুঃসাহস তোরা কেমনে দেখাতে পারস নবীকে মাটির সৃষ্টি বলে? জোরে বলুন ঠিক কিনা? তোরা নবীর আদবদার উম্মত নস, তোরা হলো বেয়াদব উম্মত। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নূর? কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদান। তাফসীরে খাজিনের দ্বিতীয় খণ্ড 24 পৃষ্ঠার মধ্যে এভাবে উল্লেখ আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নূর মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা সাম্মাহুল্লাহু নূরা, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ আমার নবীর নাম রেখেছেন নূর। সুবহানাল্লাহ নবা, আমার নবীর নাম রেখেছেন কি? নূর হন বা কি রেখি দে ডাইরেক্টলি যেটা নূর হন। তুই এসো না মাটি হয়ে বেললাই, নাউজুবিল্লাহ হন না। ইতা এসে মাটির হয়ে বেললাই রসুল রে খের কত বড় বেয়াদব।
আবারও দলিল কতগুণ দেন না দবা জোর হন না দলিল দেন না দেয় দেয় ও কোরআন উত্তুন দলিল উপস্থাপন করে ইনশাআল্লাহ আয় আর বিষয়বস্তুর আলোকে যাইম প্রথমে ধারাবাহিকতা শুরু করম ফরের আল্লাহ যে নূর ফাড়াই বলি হর তনি আরা এদুগুণ তফসির গ্রন্থর মাধ্যমে জানি ফাইলাম দে এড়ে আল্লাহ ডাইরেক্টলি নূর জিবে ফাড়াই নূরি বেল দি আর দয়াল নবী সুবহানাল্লাহ আর কেন জোরা হন না এরা ব্যাখ্যা বিশ্লেষণ করবে আর কোনো পথ আছে না ব্যাখ্যাকরণ মানে খোদাতুন বেশি বুঝন ঠিক না ব্যাখ্যাকরণ মানে কি খোদাতুন এতাল্লাই বাতালাকল ভিতরে বেশি যুক্তবাদী আছে কি বাদী হবা যুক্তবাদী যুক্তিবাদী ন যুক্তবাদী বেশি বেশি কি করে দেয় হ্যাঁ বেশি যুক্ত করতে চাই তো হন না বা বেশি কি করতে চাই দে যুক্ত করতে চাই দে যুক্তি ইসলাম মিদ্দিন নহড়বা যুক্তির নাম ইসলাম নয় যুক্তির নাম যদি ইসলাম অযুত হয় যদি যুক্তির নাম ইসলাম অয়দ হয় তাহলে মানুষ জিন্দি বায়ু সরে যুক্তি হদে ইন্দি দুন জোরহন ঠিক না জিন্দি বাইয়ায়ু যুক্তি হদে এড় দুম ভরিব কিন্তু ইসলাম হদে তোর যুক্তি এড় না হারিব জিকে বায়ু আইব আয়ুক তুতে আদুন ভরিব ঠেংদুম ভরিব মুখদুন ভরিব কুলি গরম ভরিব মাথা মাছে গরম ভরিব তাহলে তুই পবিত্র সুবহানাল্লাহ না আর কেন জোর নহবেন না বা তাহলে যুক্তি যেটা এটা হাড়ে না যেটা আল্লাহ নূর হয়ে ফেলে এটা তুই যুক্তি হাড়ান মানে খুদাতুন বেশি বুঝন আর খুদাতুন বেশি বুঝছি তো শয়তান আবা হন এখন জোর হন না হন শয়তানে বেশি বুঝিয়ে রে ইতে কি জান্নাত হাসিল করছি না আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বেশি বুঝি বললা শুধু যা তুই যারা জাহান্নামী কাফের যারা ইতারার অন্তর্ভুক্ত ওই গইউস দুরহন নাউজুবিল্লাহ কিয়া বা খিয়া আন নবীর নূরে তাজিম ন করে দেই সম্মান ন করে দেই নবীর নূরে বিশ্বাস ন করে দেই নবীর নূরে ন দেখে দেই একতাল্লাহ ইতে আন নবীর নূরে তাজিম ন করে সম্মান ন করে যাতে আর হুদাই হই এই ফেরেশতা কল উসজুদু লি আদম এখানে আর আদমর সজদা করছ না সুবহানাল্লাহ আর আদমর কি কর নহত দবা ওনারা আল্লাহ কেন হত হম করিব আইয়ের গলা ভাঙি ফেলাইব গলা ভাঙি কিনলে গলা ঠিক আছিল হন হন জায়গা মিদ্দি হয়তো সাউন্ড তোর খারাটা ভাঙি দেয়গু হয়তো বা আবহাওয়া ভিন্ন রকম হইলে ভাঙি দেয়গু একখানা আল্লাহ মাতন পর মাতিলে গলা ঠিক হয়ে যাবে গো একটু মহাব বললে দরুদ শরীফ পড়ুন সলাতুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم खुदा की अज़मत क्यों गे मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या गे मोहम्मद का खुदा जाने सलातुनिया मदीनार गुलामी आमाई दे ओ तैयब शाह मदीनार गुलामी आमाई दे मदीनार गुलामी आमाई दे ओ तैयब शाह मदीनार गुलामी आमाई दे मदीनार गुलामी आमाई दे सलातुनिया ओ मदीना मनोवरा तुम्हारी प्रेमे पागल मोरा ओ मदीना मनोवरा
তোমার প্রেমে পাগল মোরা ভাঙ্গা তকদির জুড়া লাগাই দে ও মুর্শিদ মোরে ভাঙ্গা তকদির জুড়া লাগাই দে ও তাহের শাহ মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি আমাই দে সালাতুনে জগতের মানুষ যারা আমার নবীকে নূর মানতে চায় না আমি তাদেরকে বলবো আপনাদের বড় একজন ইমাম ইমামের নাম হচ্ছে শিব্বির আহমদ উসমানী বলেন কি আহমদ শিব্বির আহমদ উসমানী তিনি তার তরজমা ও তাফসীরুল কুরআন কারীম এই কিতাবের মধ্যে বিশেষ করে 146 পৃষ্ঠার 11 নম্বর হাশিয়ার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন যে শায়দ নূর সে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র আয়াতের মধ্যে আল্লাহ যে কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহ যে নূর পাঠিয়েছেন এই নূর দ্বারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন সুবহানাল্লাহ বলেন কি আমাদের কথা নাকি তাদের মুরব্বির কথা জোরে বলেন না কাদের মুরব্বি যারা আমার নবীকে নূর মানতে চায় না বলেন কি মানতে চায় না নূর মানতে চায় না আরেকজন আসে রশিদ আহমদ গাঙ্গুহি বলেন রশিদ আহমদ গাঙ্গুহি তিনি এমদাদুস সুলুকের 201 পৃষ্ঠার মধ্যে কি বলছেন দেখেন আমি কি কাউকে গালি দিচ্ছি জোরে বলেন না তাদের ইমামগণ কি লিখেছেন এটা উপস্থাপন করার মাধ্যমে যারা ভুল জগতে আছেন আমি শুধুমাত্র তাদেরকে একটু হেদায়েতের রাস্তাটা দেখাবার জন্য চেষ্টা করছি এটা কাউকে গালি দেওয়া নয় যারা গালি মনে করবেন আপনারা ভুল করবেন দেখেন যারা নবীকে মাটির তৈরি বলতে চায় মাটির সৃষ্টি বলতে চায় আমি তাদেরকে বলবো আপনাদের বড় গুরু রশিদ আহমদ গাঙ্গুহি তিনি এমদাদুস সুলুকের 201 পৃষ্ঠার মধ্যে কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন यही बात है कि हक़ ताला ने अपने हबीब अलैहिस्सलाम की शान में फरमाया है क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन नूर से मुराद हबीब खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की जात है जोरे बोलन सुभान अल्लाह ए जगतेर मानुष जरा अमर नबीर नूरानी जिस्म पाक के माटिर तैरी बोलते चाओ देखो अमर नबी रहमतुल लिल आलामीन के अल्लाह जे दुनियाते नूर हिसेबे प्रेरण करेছে তোমাদের মুরব্বিরা কদ জাআকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে সাব্যস্ত করেছে আমার নবীর নূরানি সত্তা হলো আল্লাহর প্রেরিত নূরানি নূর জোরে বলুন না সুবহানাল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলছেন এখানে আল্লাহ যে নূর পাঠিয়েছেন নূর মানে নবীজির সত্তা নূর মানে কি নবীজির পবিত্র সত্তাকে আল্লাহ নূর বলেছেন এমন কি তিনি খুব সুন্দরভাবে আর এভাবে এলান করেন এইটা জানান দেওয়ার জন্য এই যে আল্লাহ এখানে নূর মানে আমার রাসূলকে বুঝিয়েছেন এটা তিনি জগতের মানুষদেরকে একটু বুঝাবার জন্য আরেকটি আয়াতে কারিমা সেখানে তিনি নোট করেছেন সেটা হলো আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া আইয়ুহান নবী ও গো আমার দয়াল নবী
ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। ও জগতের মানুষ, আজকে যারা আমার নবী যে হাজির নাজের, আমার নবী সব জায়গায় উপস্থিত হতে পারে, আমার নবী পৃথিবীর সর্বপ্রান্তরের সকলের কথা শুনতে পারে, এটা যারা মানতে চাও না তাদেরকে বলবো, এই যে আল্লাহ আমার নবীকে শাহেদ বলেছেন, সাক্ষী বলেছেন, সাক্ষী কাকে বলা হয়? একটু আদালতের মধ্যে যাও, আদালতের মধ্যে লেখা আছে সাক্ষী কাকে বলা হয়। সাক্ষী তাকে বলা হয় যে ঘটনার সামনে উপস্থিত থাকে, সাক্ষী তাকে বলা হয় যে ঘটনা সচক্ষে দেখতে পায়, সাক্ষী তাকে বলা হয় যে সকানে ঘটনা শুনতে পায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। সচক্ষে দেখা, সরাসরি উপস্থিত থাকা, সচক্ষে অবলোকন করা, সকানে শোনা, তাহলে সে সাক্ষী হতে পারবে। সে কি হতে পারবে? আর আল্লাহ আমার নবীকে বলছেন, নবী গো ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে দুনিয়াতে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সাক্ষী কি শুধু বর্তমানের জন্য না, এখানে আল্লাহ কোনো সময় ডেডিকেশন করে দেয় নাই, কোনো সময় উল্লেখ করে দেয় নাই। তার মানে আমার নবী আসার আগ থেকে কিয়ামত পর্যন্ত সকলের জন্য আমার নবী সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন না। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি এই আয়াত উপস্থাপন করেছেন। আল্লাহ আরো বলেছেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নবী আমি আপনাকে জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আরো বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর প্রতি আহ্বানকারী হিসেবে। সুবহানাল্লাহ। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে মুনীর হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলছেন, মুনীর কাকে বলা হয়? মুনীর রোশন করনে ওয়ালে। সুবহানাল্লাহ বলেন। যিনি আলোকিত করতে পারে, মুনীর বলা হয় তাকে। যিনি আলোকিত করতে পারে, আলোকিত কে করতে পারে? যার ভিতরে আলো আছে, যার ভিতরে নূর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি মাটি হয়, আমার নবী কিভাবে আরেকজনকে আলোকিত করতে পারবে? জগতের মানুষ, এটা আমার কথা নয়, রশিদ আহমদ গাঙ্গুহি তিনি মুনীর শব্দের ব্যাখ্যা করেছেন। মুনীর কাকে বলা হয়? মুনীর বলা হয় মুনীর রোশন করনে ওয়ালে, যিনি আরেকজনকে আলোকিত করতে পারে। ওরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন যদি নূর না হয়, কিভাবে আরেকজনকে আলোকিত করতে পারবে? জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। और दूसरों को नूर देने वालों, दूसरों को नूर देने वाले को कहने हैं। सुभान अल्लाह बोलें। दूसरों को नूर देने वाले को कहते हैं। শুধু মুনির আরেকজনকে রোশন করে না, বরং মুনির বলা হয় যিনি আরেকজনকে নূর দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনকে কি দিতে পারে? নূর দিতে পারে। এখন আমার নবী যদি নূর না হয়, কিভাবে আরেকজনকে নূর দিবে? জোরে বলেন ঠিক কি না? জগতের মানুষ, এই সবগুলো উপস্থাপন করার মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহর নবী হলো নূর, এবং দুনিয়াতে আল্লাহ অন্ধকার জগতের মানুষদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ আমার নবীকে নূর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। नूर वाला आया है नूर लेकर, मोहब्बते नूर वाला आया सारे आलम में ये देखो कैसा नूर साया है, सारे आलम
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सलातुन या জগতের মানুষ এই নূর আল্লাহ প্রথমে সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন। দেখেন এই নূরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার জন্য যখন এরাদা করলেন, ইচ্ছা করলেন, যার মাধ্যমে দুনিয়াতে এই নূর পাঠাবেন, এই নূরানী নবীকে পাঠাবেন, তিনি হচ্ছেন আমাদের সকলের পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবা আদম আলাইহিস সালামকে পয়দা করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে জুরকানি আলাল মাওয়াহিব প্রথম খণ্ড 44 পৃষ্ঠার মধ্যে এভাবে উল্লেখ আছে, যখন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করলেন, সৃষ্টি করলেন, ফারাফা রাসাহু, তিনি যখন মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার সাথে সাথে ফারায়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশ। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম মাথা যখন উত্তোলন করলেন, দেখতে পেলেন আরশের পায়ার মধ্যে একটা নূর। সুবহানাল্লাহ বলেন। আরশের পায়ার মধ্যে কি দেখতে পেলেন? বলেন না, কি দেখতে পেলেন? নূর দেখতে পেলেন। যখন এই নূর দেখলেন, সাথে সাথে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব, হে আমার প্রভু, মা হাযা, এটা কার নূর? সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বললেন, এটা হলো নূরুন নবিয়্যিন মিন যুররিয়াতিকা, এটা হলো তোমার সন্তানগুলোর মধ্যে থেকে একজনের নূর। সুবহানাল্লাহ বলেন। ইসমুহু ফিস সামাই আহমদ, যার নাম আমি আল্লাহ রেখেছি আসমানি জগতে আহমদ, যার নাম আমি আল্লাহ রেখেছি আসমানি জগতে আহমদ। ওয়াফিল আরদি মুহাম্মদ, এবং জমিনের মধ্যে যার নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। সুবহানাল্লাহ বলেন। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত, তিনি তো দোনো। কি আপনারা মানেন না আমার রাসূল যে দুনো জাহানের রহমত? মানেন কি না? নাকি মানেন না? একটু মহাব্বত নিয়ে বলেন না তাহলে। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে, মাশাআল্লাহ, তিনি তো দোনো জাহানে রহমত, তিনি তো দোনো। ওরে পাঠালেন আল্লাহ এই ধরায়, পাঠালেন আল্লাহ এই ধরায়, মানব দানবকে করিতে হেদায়ত, মানব দানবকে করিতে হেদায়ত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। সালাতুন ইয়া আমার নবী রহমতুল লিল আলামিনের নূরানি নূর দেখে বাবা আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আই বারিয়ে তাআলা, এটা কার নূর? সাথেই বললেন যে মিন যুররিয়াতিকা, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই নবীর নূর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা হাসান দারুদুর আগমন সুবর্ষার স্বাগতম আল্লামা হাসান দারুদুর আগমন প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ভালোবাসা সৃষ্টি হওয়ার এই মাধ্যমগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি আমাদের কোনো একজন শত্রুর অসুস্থ অবস্থায় তাকে দেখতে চাই, যতই তার ভিতরে আমাদের প্রতি আমার প্রতি শত্রুতা আমি থাকুক না কেন, যখন তাকে সবগুলো ভুলে দেখতে যাব, তার হৃদয় থেকে আমার প্রতি শত্রুতা আমি চলে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সমাজের মধ্যে একে অপরের কঠিন দিনে যখন আমরা একে অপরকে দেখতে যাব, তাহলে একে অপরের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় নম্বর বলেছেন ওয়াশহাদুহু ইদা মাতা, যখন তোমাদের সমাজে মুসলমানদের সমাজে যখন ইমানদারদের সমাজে যখন কেউ মৃত্যুবরণ করবে, তোমরা তার জায়নাজা দাফন কাফনে শরীক হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার শত্রু হলেও তার জানাজায় যাও, তোমার মিত্র হলেও যাও। তোমার সমাজে সে তোমাকে দেখতে পেত না, তারপরেও তার কাছে তার জানাজায় যাও, বা তার আপনজনদের জানাজায় উপস্থিত হও, দাপন কাপন উপস্থিত হও। এটা এক মুমিন অপর মুমিনের ভিতরে 6টি হকের একটি হক। এটা যখন আদায় করবে, তোমরা মুমিন মুমিনের ভিতরে ভালোবাসার সঞ্চার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন যে ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, তোমাদেরকে কেউ যখন দাওয়াত দিবে তখন তোমরা দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন না? শত্রুকে পর্যন্ত দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। কেন? নবী চাই না উম্মতে সব সময় শত্রু হয়ে থাকুক। জোরে বলুন না ঠিক কি না? আপনি যখন শত্রু হওয়ার পরেও আপনার শত্রুকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে হাজার যেই ধরনের শত্রুতা আমি হোক না কেন, অন্তত 90 ভাগের 10 ভাগ হলেও তো কমবে। জোরে বলুন না ঠিক কি না? এখন আমাদের সমাজে হয় কি, শত্রু দাওয়াত দিলে বরং এমন কথা বলি শত্রুতা আমি আরো বেড়ে যায়। জোরে বলুন না ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? যেমন বিশেষ করে দাওয়াতের মধ্যে আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা আমরা সব সময় দেখতে পাই, সেটা হলো বোনের অর্থাৎ আপনার ভাগিনীর জামাই এসেছে ঘরের মধ্যে, বোন পাঠিয়েছে আপনার ঘরে তার মেয়ে এবং মেয়ের জামাইকে। এখন আপনি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন, শুধু একটা ইসা মাছ কিনতে পারেন নাই। বলেন কি মাছ? নহদ্দাবা হন মাছ হন নবা বেগ কিছু একবার শত্রু দুরুস লইয়ারে সলত দুরুস পর্যন্ত করছুন, শুধু ইসা মাছ ন গরম দেই খোঁড়া দিবে লাইলু বলে তুই আর জামাইল্লাই ইসা মাছ ন গরস, তোর হতা হইতম ন, তোর দত যাইতম ন, তোর মাই বুয়ার বিয়ে যাইতম ন, এন্ডেলে বিয়ে নোয়াইদ দে। সামান্য এই সামথিং বিষয়ের কেন্দ্র করিয়ে রে ভাই বোনের ভিতরে যুগ যুগ ধরিয়ে রে কথাবার্তা নোয়াদ দেয়। এন্ডেলে বহুত পরিবার আসনে নাই, জোরহন বা আসনে নাই। আর নবী হদ্দে ব্যাগিন বলিয়ে রে যখন তোমার দাওয়াত দিব, তোমার দাওয়াত গ্রহণ করিবা, এর মাধ্যমে তোমার ভিতরের মনোমালিন্যতা ব্যাগিন দূরীভূত দেবে গো। জোরহন সুবহানাল্লাহ। আর নবী বাইসিদে এন্ডেলে ভালোবাসা সৃষ্টি করি পাল্লাই, নূর দি পাল্লাই। জোরহন সুবহানাল্লাহ। আর নূরি লয়ের যদি নিজ জীবনের প্রতিষ্ঠান নগরী, তাহলে আর অন্ধকার তাই দেন গোবা, আর দিলিয়ান অন্ধকার তাইব খবর মিডিয়ে রে আর খবরই আলোকিত হইছুন অনশন না। আর রসুল জিয়াল লয়ের আসছে, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রসুল যা লয়ের আসছে ইন যারা যারা গ্রহণ করছি এই মোতাবেক চললি ব্যাগুনের খবর 12 বছর পরেও তরতাজা। জোরহন সুবহানাল্লাহ। আর কেন জোরণ হইবেন না? যারা এই মোতাবেক ন সরে এনে 7 দিনের দিন 10,000 দিয়ে মেডিল মেয়ে গেগু নউজুবিল্লাহ না। জগতের মানুষ, এভাবে আমার নবী আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন।
চতুর্থ নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। ও আমার উম্মতেরা শোনো, যখন মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, তোমরা একে অপরের জনের সাথে যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে তোমরা একে অপরকে সালাম দিয়ে দাও। সালামের প্রচলন ঘটাও কেন? কারণ সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। সালামের মাধ্যমে অহংকার চলে যায়, সালামের মাধ্যমে হৃদয় নরম হয়ে যায়, সালামের মাধ্যমে আল্লাহর নূর পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। আপনি যদি আপনার শত্রুকে পর্যন্ত অল্প সময়ের ভিতরে বন্ধু বানাতে চান, তাহলে সব সময় দেখা সাক্ষাতে কথাবার্তা আলাপচারিতায় যেখানেই আপনার শত্রুকে আপনি দেখেন না কেন, দেখার আগে একটা সালাম দিয়ে দেন। আপনার শত্রু যদি অন্যদিকে ফিরেও থাকে তাহলেও সালাম দেন। সালাম দিতে দিতে একদিন দেখবেন তার হৃদয় থেকে আপনার প্রতি যত ধরনের মনোমালিন্যতা থাকতে পারে সব কিছু সালামের বদন্যতায় চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে ওই সাম্মিতুহু ইদা আতাস, নবীজি বলছেন কেউ হাসি দিলে হাসির জবাব দাও। সুবহানাল্লাহ বলেন না। হাসি দিলে হাসির কি দাও? জবাব দাও। এটার ভিতরে কি এমন হিকমত নিহিত আছে? কারণ হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ ইমানদারের হাসির সাথে অনেকগুলো রূপ বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো রূপ বের করে দেয়। আপনি যখন দেখলেন যে আল্লাহর কোনো একজন বান্দা হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলো, তখন যে আপনার ভিতরেই যে রূপ রয়েছে, নবীজি সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তোমরা যখন ইয়ারহামুকাল্লাহ বলে তোমরা যখন এই হাসির জবাব দিবা, তখন আল্লাহ তোমাদের ভিতরে থাকা রোগটাও আল্লাহ শেফা দান করবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে থাকাও রোগটা কি করবেন? শেফা দান করবেন। সাথে সাথে নবীজি বলেছেন ওয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্বক্ষেত্রে একজন মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা 1 টাকা পাইলে রুখিয়ে দিই, 2 টাকা পাইলে আর দি হনবা, দুনিয়া পাইলে কি করি দে, এখন ঝুঁকিবে বেশি চলে। জোর হন না ঠিক কিনা? সামনে দেখিলে আর ফোয়া কই বেড়াই দৌড়ি ফেলেন, হত প্রশংসা গায়ের, কিন্তু সামনে নতুন যাতে আলোকে গে গো বা এত হয়ে দিই তার মতো দেখায় তার আছে না। জোর হন না? বর্তমান সময় চলের কিনা? আর কেন জোর হন না? তৈলে বোঝা যাতে আর মুমিন অন্য ফারে বা কি অন্য ফারি এনে মুখে হইতে মৌমিন কিন্তু হাজা হর্মে মৌমিন ন। ইন আন নবীর হাদিস বা ওয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্বক্ষেত্রে এক মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করতে হবে। আমি সামনে যাকে ভালো বলি পিছনেও ভালো বলবো। জোরে বলেন ঠিক কিনা? এটা কল্যাণ কামনা করা। আমরা তো হাঁটতে বসতে আরেকজনের ক্ষতি করে ফেলি। খবরদার, মুমিন যদি হতে চাও, রাসূল পাকের হাদিস মোতাবেক আমাদেরকে জীবন গঠন করতে হবে। এই 6টি হক আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। রাসূল পাক অন্ধকার যুগের মানুষদেরকে এভাবে আমার নবী রহমতুল লিল আলামিন মেসেজ দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। সেই সময়ে নবীর চিকিৎসায় দেখেন সেই সময় আমার নবীর সুচিকিৎসার কারণে দুনিয়ার জমিনে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে মেসেজগুলো নিতে হবে। ঈদে মিলাদুন নবীর আজকের এই অ্যারেঞ্জমেন্ট, আজকের এত আজিমুশান আয়োজন, এগুলো কেন করা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ফয়েজ হাসিলের জন্য, সাথে সাথে আমরা যেন এই মাহফিল থেকে শিক্ষা নিতে পারি, আমরা যেন এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে দুনিয়া আখিরাতকে সাজাতে পারি। এই জন্য আয়োজন কমিটি এত সুন্দরভাবে এই মাহফিলগুলোর ইন্তজাম করে থাকেন। সময় সংক্ষেপ ছিল, এজন্য আলোচনা বিষয়বস্তু যা দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুর আলোকে অনেক ওয়াজ করার ছিল, কিন্তু এভাবে বড়জনদেরকে পাশে বসিয়ে রাখা এটা অনেক বড় বেয়াদব মনে করি আমি। এজন্য যা অল্প সময়ে হুজুরকে বসিয়ে রেখে
ওয়াজ করেছি, এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যা আলোচনা করেছি এ মোতাবেক সকলকে চলবার তৌফিক দান করুক, আমিন।